হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের নভেম্বর 2022-এর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পেপারের এমসিকিউ কোশ্চেনের সলিউশন নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য ইউনিট অফ সিওপি ইজ গিভেন বাই অপশন এ কিলোজুল পার আওয়ার, অপশন বি কিলোজুল পার মিনিট, অপশন সি কেজি পার মিনিট অ্যান্ড অপশন ডি ইট হ্যাজ নো ইউনিট। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ইট হ্যাজ নো ইউনিট। এটা কারেক্ট অ্যান্সার হবে। তার কারণ কি, আমরা জানি যে সিওপি হচ্ছে একটা রেশিও, ডিজায়ার্ড এফেক্ট এবং হিট ইনপুটের একটা রেশিও। যেহেতু ডিজায়ার্ড এফেক্ট এবং হিট ইনপুট দুটোই এনার্জি ফর্ম এবং দুটোর ইউনিট একই, সেই জন্য সিওপি যে হবে, সিওপি হবে ইউনিটলেস। পরের প্রশ্ন, ইন বেল কলেমন রেফ্রিজারেটর ড্যাশ ইজ ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এয়ার। বেল কলেমন রেফ্রিজারেশন সাইকেলের ক্ষেত্রে আমরা এয়ারকে রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করি, কারণ এটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, নন ফ্লেমেবল, নন টক্সিক, স্টেবল এবং ইনার্ট। তাই আমরা বেল কলেমন সাইকেলের ক্ষেত্রে এয়ারকে ইউজ করি রেফ্রিজারেন্ট হিসাবে। পরের প্রশ্ন, অ্যাট দ্য ব্যাক অফ দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর দ্য ব্যাঙ্ক অফ টিউবস আর কল্ড অপশন এ এভাপোরেটিভ টিউবস, অপশন বি ক্যাপিলারি টিউবস, অপশন সি কন্ডেন্সার টিউবস অ্যান্ড অপশন ডি কুলিং টিউবস। এর যে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কন্ডেন্সার টিউব। এই যে আমরা দেখছি, এটা হচ্ছে কন্ডেন্সার টিউব। এই কন্ডেন্সার টিউবের মাধ্যমে অ্যাটমসফিয়ারে হিট রিজেক্ট হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কন্ডেন্সার টিউবস। পরের প্রশ্ন, ইফ সাকশন প্রেসার অফ ভেপার কম্প্রেশন সাইকেল ইজ ইনক্রিজড দেন ইটস সিওপি উইল অপশন এ নট চেঞ্জ, অপশন বি ইনক্রিজ, অপশন সি ডিক্রিজ অ্যান্ড অপশন ডি ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ। এর যে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ডিক্রিজ। ভেপার কম্প্রেশন সাইকেলের যদি আমরা সাকশন প্রেসারকে ডিক্রিজ করি তাহলে তার সিওপি ডিক্রিজ হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকশন প্রেসারকে ডিক্রিজ করার ফলে আগে ডিজায়ার্ড এফেক্ট ছিল H1 - H4, এখন সেই ডিজায়ার্ড এফেক্ট কমে হয়েছে H1 ড্যাশ H4 ড্যাশ, এবং সেই H1 ড্যাশ H4 ড্যাশের যে ভ্যালু, H1 ড্যাশ H4 ড্যাশের যে ভ্যালু, সেটা কিন্তু H1 H4 থেকে কম। তাহলে আমাদের ডিজায়ার্ড এফেক্ট কি হয়ে গেছে? ডিজায়ার্ড এফেক্ট কমে গেছে। ডিজায়ার্ড এফেক্টের ভ্যালু আমাদের কি হয়েছে? কমে গেছে। তার সাথে সাথে যে ওয়ার্ক ইনপুট, আগে ওয়ার্ক ইনপুট ছিল H2 H1, আর এখন ওয়ার্ক ইনপুট হয়েছে H2 ড্যাশ H1 ড্যাশ, অর্থাৎ ওয়ার্ক ইনপুট কি হয়ে গেছে না আমাদের বেড়ে গেছে। তাহলে সিওপির ভ্যালু আমরা জানি ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। যেহেতু ডিজায়ার্ড এফেক্ট কমে গেছে কিন্তু ওয়ার্ক ইনপুট বেড়ে গেছে, সেই জন্য আমরা বলতে পারি যে সিওপির ভ্যালু ডিক্রিজ করবে। পরের প্রশ্ন, দ্য রেশিও অফ অ্যাকচুয়াল সিওপি টু থিওরিটিক্যাল সিওপি ইজ কল্ড অপশন এ আইডিয়াল সিওপি, অপশন বি অ্যাবসলিউট সিওপি, অপশন সি রিলেটিভ সিওপি অ্যান্ড অপশন ডি সিওপি রেশিও। অ্যাকচুয়াল সিওপি এবং থিওরিটিক্যাল সিওপির যে রেশিও, সেটাকে আমরা বলি রিলেটিভ সিওপি। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, রিলেটিভ সিওপি। পরের প্রশ্ন, সাবকুলিং অফ রেফ্রিজারেন্ট ইন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেন্ট সাইকেল অপশন এ ইনক্রিজেস সিওপি, অপশন বি ডিক্রিজেস সিওপি, অপশন সি হ্যাজ নো এফেক্ট অন সিওপি, অপশন ডি সিওপি মে বি ইনক্রিজড অর ডিক্রিজড। এর যে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ইনক্রিজেস সিওপি। অর্থাৎ রেফ্রিজারেন্টকে আমরা সাবকুলিং করলে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে তার সিওপি ডিক্রিজ হয়ে যায়। তার কারণ আমরা দেখে নিই। দেখুন, সাবকুলিং এর আগে আমাদের যে রেফ্রিজারেশন এফেক্ট ছিল, সেই রেফ্রিজারেশন এফেক্ট ছিল H1 H4। সাবকুলিং এর পরে আমাদের রেফ্রিজারেশন এফেক্ট বেড়ে গিয়ে কি হয়েছে? H1 H4 হ্যাশ, অর্থাৎ যে রেফ্রিজারেশন এফেক্ট বা আমাদের যে ডিজায়ার্ড এফেক্ট, সেই ডিজায়ার্ড এফেক্টটা বেড়ে গেছে।
এবং সিওপির মানে কি, সিওপি ইজ ইকুয়াল টু আমরা জানি ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। তো এখানে যে ওয়ার্ক ইনপুট, সেই ওয়ার্ক ইনপুটের ভ্যালু কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, ওয়ার্ক ইনপুটের ভ্যালু একই আছে, কিন্তু ডিজায়ার্ড এফেক্টটা বেড়ে গেছে, তার ফলে আমাদের সিওপি কি হবে না, সিওপি বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সাবকুলিং এর ফলে সিওপি বেড়ে যাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে। পরের প্রশ্ন, ফর স্যাচুরেটেড ময়েশ্চার অপশন এ ডিবিটি ইজ ইকুয়াল টু ডব্লিউবিটি, অপশন বি ডিবিটি ইজ গ্রেটার দেন ডব্লিউবিটি, অপশন সি ডিবিটি ইজ লেস দেন ডব্লিউবিটি, এন্ড অপশন ডি ডিবিটি ইজ ইকুয়াল টু ডিপিটি ইজ ইকুয়াল টু ডব্লিউবিটি। স্যাচুরেটেড ময়েশ্চারের ক্ষেত্রে আমরা জানি যে ডিবিটি ইজ ইকুয়াল টু ডিপিটি ইজ ইকুয়াল টু ডব্লিউবিটি। ডিবিটি হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, ডিপিটি হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, আর ডব্লিউবিটি হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। দেখুন, স্যাচুরেটেড ময়েশ্চারের মধ্যে ম্যাক্সিমাম যতটা ময়েশ্চার থাকতে পারে ততটা ময়েশ্চার আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ড্রাই বাল্ব টেম্পারেচার ইজ ইকুয়াল টু ওয়েট বাল্ব টেম্পারেচার, কারণ এটার আর ফার্দার এভাপোরেশন হওয়া সম্ভব নয়। এবং স্যাচুরেটেড ময়েশ্চারের ক্ষেত্রে ম্যাক্সিমাম যতটা ভেপার থাকা সম্ভব ততটা ভেপার আছে, অর্থাৎ ফার্দার যদি আমরা সেটাকে কনডেন্স করতে যাই সেটার সাথে সাথে কি হয়ে যাবে, কনডেন্স হয়ে যাবে, অর্থাৎ সেখানে ড্রাই বাল্ব টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডিউ পয়েন্ট টেম্পারেচার। তাই আমরা বলতে পারি স্যাচুরেটেড ময়েশ্চারের ক্ষেত্রে ড্রাই বাল্ব টেম্পারেচার ইজ ইকুয়াল টু ওয়েট বাল্ব টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডিউ পয়েন্ট টেম্পারেচার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি রেফ্রিজারেন্ট? ফ্রেয়ন 11, ফ্রেয়ন 22, অ্যামোনিয়া, ব্রাইন সলিউশন। এর কারেক্ট অ্যান্সার হবে ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশন হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ প্রাইমারি রেফ্রিজারেন্ট ব্রাইন সলিউশনকে কুল ডাউন করে, পরে ব্রাইন সলিউশন গিয়ে যে ডিজায়ার্ড অবজেক্ট সেই অবজেক্টকে কুল করে। পরের প্রশ্ন, সেকেন্ডারি রেফ্রিজারেন্ট ইজ ইউজড ইন অপশন এ ডোমেস্টিক রেফ্রিজারেটর, অপশন বি ওয়াটার কুলার, অপশন সি আইস প্ল্যান্ট, অপশন ডি ফ্রিজার। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি আইস প্ল্যান্ট। সেকেন্ডারি রেফ্রিজারেন্ট আইস প্ল্যান্টে ইউজ করা হয়। পরের প্রশ্ন, ফর এয়ারক্রাফট রেফ্রিজারেশন ড্যাশ সিস্টেম ইজ ইউজড? আইস রেফ্রিজারেশন, এয়ার রেফ্রিজারেশন, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন অ্যান্ড ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এয়ারক্রাফট রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা এয়ার রেফ্রিজারেশন সাইকেল ইউজ করে থাকি, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এয়ার রেফ্রিজারেশন সাইকেল। পরের প্রশ্ন, স্লিং সাইকোমিটার কনজিস্ট অফ ড্যাশ নাম্বার অফ থার্মোমিটার্স? স্লিং সাইকোমিটারে দুটো থার্মোমিটার আছে, একটা ড্রাই বাল্ব থার্মোমিটার আর একটা ওয়েট বাল্ব থার্মোমিটার, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 2। পরের প্রশ্ন, ইন সেন্সিবল হিটিং প্রসেস রিলেটিভ হিউমিডিটি অফ ময়েস্ট এয়ার, অপশন এ ডিক্রিজেস, অপশন বি ইনক্রিজেস, অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, অপশন ডি ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস। অর্থাৎ কি বলা হয়েছে যে সেন্সিবল হিটিং এর ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি ময়েশ্চারের কি হবে, সেটা কি বেড়ে যাবে নাকি কমবে নাকি কনস্ট্যান্ট থাকবে নাকি প্রথমে বাড়বে এবং পরে কমবে? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ডিক্রিজেস। কারণ আমরা জানি রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ water vapor in air by the maximum amount of water vapor that can contained in air at the temperature that is saturation condition state। এবং আমরা জানি যে সেন্সিবল হিটিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র তার ড্রাই বাল্ব টেম্পারেচার বাড়াবো, কিন্তু তার স্পেসিফিক হিউমিডিটিকে আমরা বাড়াবো না। এবার যেহেতু আমরা ড্রাই বাল্ব টেম্পারেচার বাড়াচ্ছি, তার ফলে তার যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট করার ক্ষমতা, সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট করার ক্ষমতাটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট করার ক্ষমতাটা যারা বেড়ে যাচ্ছে এবং আমরা স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট রাখছি, সেই জন্য তার কি হবে না, রিলেটিভ হিউমিডিটি বেড়ে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রেফ্রিজারেন্ট
is used in air refrigeration system? Option A Freon 12, option B Freon 22, air and ammonia. এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি এয়ার। পরের প্রশ্ন 1 ton of refrigeration is equivalent to option A 3.5 watt, option B 3.5 kilowatt, 210 কিলোওয়াট আর অপশন ডি 5 কিলোওয়াট। আমরা জানি 1 US টন ইজ ইকুয়াল টু 907 কেজি এবং 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে 334 কিলোজুল হিট লাগে, অর্থাৎ যেটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাহলে 907 কেজিকে বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে কনভার্ট করতে 907 ইন্টু 334 কিলোজুল হিট লাগবে এবং সেটা 24 ঘন্টায় আমাদেরকে বরফের মধ্যে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ বরফের মধ্যে যে রেটে হিট ট্রান্সফার করতে হবে সেটা হচ্ছে 907 ইন্টু 334 বাই 24 ইন্টু 60 ইন্টু 60, যার ভ্যালু 3.5 কিলোওয়াট আসবে। সেজন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 3.5 কিলোওয়াট। পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ জেনারেলি ইউজড ইন সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম? অপশন এ হিউমিডিফিকেশন, অপশন বি কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন, অপশন সি ডিহিউমিডিফিকেশন আর অপশন ডি হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন। আমরা জানি গ্রীষ্মকালে এক তো ময়েশ্চার বেশি থাকে, দ্বিতীয়ত টেম্পারেচারও হাই হয়। তাহলে আমাদেরকে সামার এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে ময়েশ্চারকে কমাতে হবে এবং টেম্পারেচারকেও কমাতে হবে। তাহলে ময়েশ্চারকে কমানোর জন্য আমাদের ডিহিউমিডিফিকেশন প্রসেস এবং টেম্পারেচারকে কমানোর জন্য কুলিং প্রসেস। সেই জন্য সামার এয়ার কন্ডিশনিং সিস্টেমে আমরা কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন প্রসেস বা কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করে থাকি। আশা করি বন্ধুরা আপনারা আমাদের এই আলোচনা দ্বারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।